আসসালামু আলাইকুম। কারিগর ইঞ্জিনিয়ার টেকনোলজির নিবেদন লার্নিং ইঞ্জিনিয়ারিং উইথ এমডি মুস্তাফা জাবেদ টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুস্তাফা জাবেদ। দর্শক, আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে ইন্ডাকশন মোটর চালানোর জন্য কখন ডল স্টার্টার সার্কিট ইউজ করবেন, কিভাবে ডল স্টার্টারের কন্ট্রোল এবং পাওয়ার সার্কিট করবেন সে বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। চলুন তাহলে শুরু করা যাক। ডিরেক্ট অনলাইন সার্কিট বা ডল স্টার্টার হচ্ছে ইন্ডাকশন মোটর চালানোর জন্য সবচেয়ে সহজ পদ্ধতি, যে পদ্ধতিতে মোটর চালানোর জন্য শুরুতে পূর্ণ ভোল্টেজ প্রদান করা হয়। ডিরেক্ট অনলাইন মোটর স্টার্টার সাধারণত ছোট ক্ষমতার মোটর চালানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়, যাতে মোটরের স্টার্টিং কারেন্ট বা ইনরাশ কারেন্ট নিয়ন্ত্রণাধীন থাকে এবং পাওয়ার সিস্টেমে কোনো ক্ষতিকর প্রভাব না ফেলে। বড় সাইজের মোটর চালানোর ক্ষেত্রে ডিরেক্ট অনলাইন সার্কিট ব্যবহার করলে মোটরের উচ্চ স্টার্টিং কারেন্টের কারণে জেনারেটর ট্রিপ করতে পারে, সাপ্লাই লাইনের ভোল্টেজ ড্রপ করতে পারে। লাইনের ভোল্টেজ ড্রপ করলে ওই পাওয়ার সিস্টেমের সাথে সংযুক্ত অন্যান্য ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি নষ্ট হয়ে যেতে পারে। সাধারণত বড় মোটর চালানোর ক্ষেত্রে স্টার ডেল্টা, সফট স্টার্টার অথবা ইনভার্টার ব্যবহার করা হয়। দর্শক, এই পর্যায়ে আমি আপনাদেরকে কিভাবে ইন্ডাকশন মোটর চালানোর জন্য একটি ডল সার্কিট তৈরি করবেন সে বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ডল স্টার্টার সার্কিটের পাওয়ার সার্কিট করবেন। পাওয়ার সার্কিট করার জন্য আমি 3 ফেজ বাস বার নিলাম, যেখানে রয়েছে রেড, ইয়েলো, ব্লু 3টি ফেজের বাস এবং নিউট্রাল বাস বার। ডল সার্কিটের পাওয়ার সার্কিট করার জন্য বাস বারের সাথে প্রথমে সংযুক্ত করতে হবে একটি এমসিসিবি সার্কিট ব্রেকার। এরপরে সংযুক্ত করতে হবে একটি ম্যাগনেটিক কন্ট্যাক্টর। কন্ট্যাক্টরের আউটপুটের সাথে সংযুক্ত করতে হবে একটি ওভারলোড এবং সর্বশেষ ওভারলোডের আউটপুট থেকে সংযুক্ত করতে হবে একটি মোটর। দর্শক, এটি হচ্ছে আমাদের ডল স্টার্টারের একটি পাওয়ার সার্কিট। এ পর্যায়ে আমি কিভাবে কন্ট্রোল সার্কিট করবেন সে বিষয়ে আপনাদেরকে ধারণা দিব। দর্শক, আমরা মনে করলাম আমরা যে ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি এখানে ইউজ করেছি সেটির কয়েল ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট, যার কারণে কয়েলটিকে এনার্জাইজ করার জন্য আমরা একটা 220 ভোল্টের লাইন নিলাম। আমি রেড ফেজ থেকে লাইন নিলাম। সেই লাইনের সাথে আমি একটি কন্ট্রোল সার্কিট ব্রেকার এমসিবি সংযুক্ত করব। আপনারা দেখতে পাচ্ছেন এমসিবি সংযুক্ত করলাম। এরপর এমসিবি থেকে কানেকশন করব ওভারলোডের 95-এ কানেকশন হয়ে 96 দিয়ে বের হবে। 96 দিয়ে বের হয়ে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গেল লাইন ডায়াগ্রামে 95 এবং 96 দিয়ে বের হলো। বের হয়ে যাবে অপুশের 1 নাম্বারে। অপুশের 2 নাম্বার থেকে আমি এরপর সংযুক্ত করব হচ্ছে অনপুশ সুইচ। 2 থেকে অনপুশের 3-এ যাবে। এই যে অনপুশের 3-এ প্রবেশ করলো। এরপর অনপুশের 4 থেকে যে 4 আপনারা দেখতে পাচ্ছেন এই যে অনপুশ 2 থেকে 3 সংযুক্ত করলাম। এরপর আবার অনপুশের 4 থেকে বের হয়ে যাবে হচ্ছে আপনার কয়েলে, ম্যাগনেটিক কন্ট্যাক্টরের যে কয়েল A1 আছে সে কয়েলে যাবে। এখন ম্যাগনেটিক কন্ট্যাক্টরের অপর কয়েলের কানেকশন A2-এর সাথে আমি সংযুক্ত করব হচ্ছে নিউট্রাল। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন A1 এর সাথে সংযুক্ত করলাম অনপুশ থেকে এবং নিউট্রাল সংযুক্ত করলাম A2-এর সাথে, যে নিউট্রাল বাস বার থেকে আমরা A2-এর সাথে সংযুক্ত করলাম। দর্শক, আমরা যে কন্ট্রোল সার্কিটটি করেছি সেটি এখনো সম্পূর্ণ হয়নি। এর একটি অংশ বাকি আছে, যেটি হচ্ছে ল্যাচিং বা হোল্ডিং। ল্যাচিং বা হোল্ডিং কেন করতে হবে সেটি বোঝানোর জন্য আমি আপনাদেরকে কন্ট্রোল সার্কিটের যে সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা আছে সেটি একটু বোঝাচ্ছি। মনে করলাম আমাদের যে কন্ট্রোল সার্কিট সেটির যে কন্ট্রোল এমসিবি রয়েছে সেটি অন আছে। সেটি যদি অন থাকে আমাদের 95-96 যে ওভারলোডের কন্ট্যাক্ট সেখানেও পাওয়ার থাকবে। এরপর হচ্ছে 95-96 এর পরে আমার অপুশ আছে, যে অপুশ সেখানেও আমার পাওয়ার থাকবে। অপুশের নিচে এসে আমরা পাচ্ছি হচ্ছে অনপুশ 3 এবং 4। 3-এ পাওয়ার থাকবে, 4-এ পাওয়ার থাকবে না, কেননা এটা হচ্ছে অনপুশ একটা ওপেন কন্ট্যাক্ট, যার ফলে আমি যখন অনপুশ চাপ দিব তখন সেটি ক্লোজ কন্ট্যাক্টে পরিণত হবে এবং পাওয়ার কয়েল A1-এ যাবে। কয়েল যখন A1-এ যাবে কয়েলটি এনার্জাইজড হবে এবং ধরবে। কিন্তু যখন আমি অনপুশটা ছেড়ে দিব তখন কয়েল আবার ডি-এনার্জাইজড হয়ে যাবে। এখন অনপুশ ছেড়ে দিল আমার কয়েল যাতে
ডি-এনার্জাইজ না হয়, অর্থাৎ ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েল ডি-এনার্জাইজ না হয়, সেজন্য আমাকে করতে হবে ল্যাচিং বা হোল্ডিং। আর ল্যাচিং বা হোল্ডিং করার জন্য আমাকে 2 এবং 3, এই যে অপুশ এবং অনপুশের 2 এবং 3-এর মাঝখান থেকে একটি তার নিয়ে ম্যাগনেটিক কন্ডাক্টর যে আমাদের আছে সেটির 14 নম্বরে আমরা প্রবেশ করাবো। এটা নর্মালি ওপেন কন্ট্যাক্টের, এই যে এমসির নর্মাল ওপেন কন্ট্যাক্ট 14, এবং ওপেন কন্ট্যাক্টের 13 নাম্বার থেকে আমরা যে কয়েল আছে কয়েলের A1-এর সাথে সংযুক্ত করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন এই যে কয়েলের A1-এর সাথে সংযুক্ত করে দিয়েছি, এই যে 13 থেকে কয়েলের A1-এ আমরা সংযুক্ত করে দিলাম। তাহলে আমাদের ল্যাচিং বা হোল্ডিং কন্ট্যাক্ট হয়ে গেল। এখন আমরা সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা পুনরায় বিবেচনা করে দেখি। মনে করলাম আমাদের এমসিবি যেটা সেটা অন আছে, 95 এবং 96 যেহেতু ক্লোজ কন্ট্যাক্ট সেখানে পাওয়ার থাকবে। এরপর আছে অপুশ, অপুশের 1ও পাওয়ার থাকবে, অপুশ যেহেতু ক্লোজ কন্ট্যাক্ট 2ও পাওয়ার থাকবে। এখন এই অবস্থায় আমি অনপুশ চাপ দিব, এই যে অনপুশ 3-এ পাওয়ার থাকবে, 4-এ থাকবে না। অনপুশ চাপ দিলে আমার 3-4-এ পাওয়ার আসবে এবং সে পাওয়ার A1-এ যাবে, কয়েল এনার্জাইজড হবে। কয়েল যখন এনার্জাইজড হবে আমাদের যে ম্যাগনেটিক কন্ট্যাক্টরের যে 13-14 কন্ট্যাক্ট NO কন্ট্যাক্ট আছে সেটি NC হয়ে যাবে এবং ম্যাগনেটিক কন্ট্যাক্টরের কয়েল A1 এই NCর মাধ্যমে পাবে, এই যে 13-14-এর মাধ্যমে পাওয়ার পাবে। এরপর যে যদি আমরা অপুশ ছেড়ে দিই, অনপুশ যে অনপুশ আছে সেটি ছেড়ে দিই, এই অবস্থায়ও কয়েলটি এনার্জাইজ থাকবে। পাওয়ারটা পাবে হচ্ছে 13-14-এর যে কন্ট্যাক্ট আছে সেটির মধ্য দিয়ে, অর্থাৎ আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি আর ডি-এনার্জাইজড হবে না। ম্যাগনেটিক কন্ট্যাক্টরটিকে শুধুমাত্র ডি-এনার্জাইজড করা যাবে, অর্থাৎ সার্কিটটিকে অফ করা যাবে অপুশ চাপ দিয়ে অথবা ওভারলোড সুইচ চাপ দিয়ে। দর্শক, আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।